আসসালামু আলাইকুম। দেখেন এলে গাছে কিরম বাগুন ধরছে, তাই বলে মনে করেন না যে এলে আমার গাছের বাগুন, এলে হলো মানুষের গাছের বাগুন। আছে আমি একলার জন্য কয় ডার বাগুন খামু, এই কারণে চোরের তো গাছের অভাব নাই। বাগুনের টাল গুলে কিন্তু পোহর দেই আবার আমি গাছে মানছে ঠিক আছে, কিন্তু পোহর দেই আমি হিসেবে কিন্তু আমি খালি 2-3টা বাগুন পাই না, আরো বেশি পাই। কিন্তু আমি মাঝে ঠাজে 2-1টা বাগুন ছিড়মু, এর জন্য কিছু কব। সারাদিন কাম করে রে এই যে আবার আন্দাবাড়ি নিয়ে বইছি। আজকে তো তাড়াতাড়ি আন্দাবাড়ি করবো আমার নিয়ত, তার কারণ আজকে সারাদিন খুব কাম করছি। তাড়াতাড়ি আন্দাবাড়ি করে তাড়াতাড়ি খাই আবার তাড়াতাড়ি ঘুমামু, সকালে আবার কাম করা লাগবো। পালা করে ধুয়ে নিতাছি, এদিক বাত হইলো এদিক আমার পলা শেষ। এখন আমি মহিষ গুলে চির করমু। মহিষ তো আমার টালের, আর বল বাগুন আছে, বল বাগুনও আমার টালের, কিন্তু বল বাগুন আজকে বানাম না বড়া ঠরা, এই কারণে আজকে চিকন বাগুন ভাজি করবো কাঁচামরিচ দিয়ে। খালি ভাজি দেখামু এটা কিবা হয়, তাই কলাম যে মুরগির ডিম আছে একটা ডিম ভাজি, তাই খাওয়া হয়ে যাবো ভালো হবো আর খাওয়াটা, এই কারণে একটা ডিম ভাজতাছি। মুরগির ডিম মেবি ছুটো বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে আল্লাহ বড় করলাম। সারাদিন কাম করে রে যে আন্দাবাড়ি কাম, আন্দাবাড়ি কামও কিন্তু সব কাম হিয়ে গেছি গে ফরাই। খালি গুস্তটা মনে খালি আন্দা হাম না, এছাড়া সব আন্দাবাড়ি করা হাম আল্লাহ জানে। তাই কিবা করে বাঁচতাছি, আগে কাঁচা মরিচ আর পেঁয়াজ ভাজলাম, তারপরে দিলাম বাগুন, তারপরে ডাকিয়ে দিলাম। আজকে কিন্তু আমি ধনিয়া পাতা দেই কে, খালি কাঁচা মরিচ দিছি। ভাজি হয়ে গেছে গা, এখন নামান যায় নামামু। আজকে কিন্তু আমার রান্দাবাড়ি তাড়াতাড়ি হয়েছে, ভাজি কিন্তু কমে গেছে গা মেলা। আরে এখন আমি ভাত খাবো, সবকিছু রেডি করছি, আর ভাত টাত খাইয়া হয়ে পড়বো।